ক্যাশিয়ার কি করছো? 3 ঘন্টা ধরে শুট করছে, 2 ঘন্টা ধরে। একটা কফি খাও না তোমরা? ওভারঅল ভালো লাগছে। আমাদের কোম্পানি কি করলো আপনার জন্য এটা বলেন আপনি এখন। না, ওইটা তো রেকর্ড হয়ে যেতেছে। তো রেকর্ড হবে না? আপনি যে আমাকে বলতেছেন এটা তো আগে এত ছোট করে কেন বলছেন? আপনার কি ফিলিং আমাদের যেটা করলাম? আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা ইন্টারভিউ সেশন ছিল এবং সেখানে আমাদের সাথে যে ইন্টারভিউয়ার তার আমাদের ভাই, কী নাম আপনার? সালমিন আল হোসেন। তিনি আমাদের ইন্টারভিউ দিলেন এবং এটা ছিল প্যারিস কসমেটিক্সের জন্য। আর আমাদের সাথে আছেন কো ফাউন্ডার অফ প্যারিস কসমেটিক্স ফারুক ভাই, তিনি থাকেন প্যারিসে, কারেক্ট? ওকে, কেমন লাগলো আমাদের সাথে না আজকে? না, খুব ভালো লাগছে। এত ছোট করে কেন বলছেন? বলেন। না, ওইটা তো রেকর্ড হয়ে যেতেছে। তো রেকর্ড হবে না? আপনি যে আমাকে বলতেছেন এটা তো আগে মানে আপনি তো বলবেন কিছু, সেশন কেমন ছিল এটা? আচ্ছা ওকে। ক্যামেরার বাইরে বলেন কি বলা যেতে পারে। না আপনার আমরা যে এটা করলাম কেমন ছিল? আচ্ছা, ঠিক আছে, আমি নতুন করে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। না একটু বলে দেন যে কি বললে better আমি হয়। কেন বলবো? আপনার কি ফিলিং আমাদের যেটা করলাম? ঠিক আছে, কথা বললে তো উনি কি বলতে পারে, কিন্তু এই জায়গাটা কি বলা আচ্ছা যায়? মানে যেহেতু এটা আচ্ছা আমি বলি, এটা হচ্ছে আমি প্যারিস কসমেটিক্সের জন্য কন্টিনিউ রাখো, কোনো সমস্যা নেই। এ বিহাইন্ড দ্য সিনে আসবে, কন্টিনিউ রাখবো, তুমি বন্ধ করবে না। আমরা কাট করে যেটা নেওয়ার নিয়ে নেবো, যেটা করার। আমার কথা হচ্ছে যে আমরা যেটা করলাম, আমি ফেক কিছু চাই না, কারেক্ট? যেটা করলাম কোনো স্ক্রিপ্টেড ছিল না। আপনি আমার সাথে ডিসকাস করেন নাই যে কি কথা বলার, আপনি শুধু আমাকে সিভি পাঠিয়েছেন, কারেক্ট না? এবং আমাদের কোনো ডিসকাশন হয় নাই যে আপনার সাথে কি কথা বলতে হবে। তো সব মিলায় যখন আমরা এই অ্যাপ্রক্স 2 ঘন্টা হতে যাচ্ছে হয়তো, এত লম্বা ইন্টারভিউ, তো এখানে যে আমরা অ্যারেঞ্জ করলাম এটা, আপনি হয়তো ভাবেননি এভাবে আমরা অ্যারেঞ্জ করব, তাই না? যেমন নর্মাল হতো, বাট আমরা প্রফেশনালি অ্যারেঞ্জ করছি। তো এই ভালো লাগাটা আপনার কোম্পানির জন্য, যে ফিলিংটা, যে মানুষটার সাথে এত কথা বললাম, এটা নিয়ে আপনাকে 2 মিনিট বলতে হবে, সেটা আপনি বলেন এখন। আজকের যে আয়োজন ছিল, যে অনেক ভালো লাগছে, যেটা এইভাবে ভাবি নাই যে এইভাবে আমাদের যে ইন্টারভিউ হবে। তো যাই হোক, আজকে যার সাথে আমরা কথা বললাম, সেই ভাইকে আমাদের ভালো লাগছে। সে আমাদের কোম্পানির জন্য তাকে নিয়োগ দেবো ইনশাল্লাহ, সে যদি জব করে। ওভারঅল ভালো লাগছে। আমাদের কোম্পানি কি করলো আপনার জন্য এটা বলেন আপনি এখন। এটা বলতে অবশ্যই সব কিছু একদিনে বললে তো কি আমি কি করলাম? যে এজেন্সি আমাদের যে কোম্পানির জন্য আলহামদুলিল্লাহ শুরু থেকেই অনেক কিছু করে যাচ্ছে। যেমন এটা তো নতুন না, 2 বছর হবে, হ্যাঁ, কন্টিনিউ। যে 2 বছর ধরে তো আপনার সাথে আমাদের সম্পর্ক একটা আছে। যে যাই হোক, যতটুকু আপনি করছেন, যতটুকু দেখতে পাচ্ছি যে ইউটিউব, ফেসবুক, যতটুকু কাজ করতেছেন এই পর্যন্ত, জায়গা পারফেক্ট। আমাদের অনেক ভালো লাগছে যে কাজগুলি আপনি করতেছেন। সামনে ইনশাল্লাহ পারফেক্ট হবে। এই তো। কিছু মিথ্যা বলেন নাই না? না ইনশাল্লাহ, না সত্যি বলছি সবাই। এটা যে আমার এই কথাগুলি রেকর্ড তো, যাই হোক, অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি তিনি অনেক ভালো কথা বলতে পারেন, কিন্তু যখনই ক্যামেরা দেখেন, এখন প্রথম তো আমরা তাকে রেডি করছি, ক্যামেরা ফ্রেন্ডলি করছি। না ঠিক আছে, আবার নতুন করে বলি। হ্যাঁ, দাঁড়ায় বলি না? হ্যাঁ সমস্যা নেই, দাঁড়ায় বলো, বসতে বেড়া বলি। হ্যাঁ দাঁড়ায় বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটারে আপনি ই কইরা এইদিকে আসেন। এইটা গুইটা না সমস্যা নেই, এটা থাকে এভাবে। হ্যাঁ দাঁড়ায় বলি। হ্যাঁ এখন যে কথাগুলি বলবো এটাই জাস্ট। হ্যাঁ সমস্যা নেই। এটা লাগাই দেন, আবার বাইরে কেউ আছে না কথাগুলি আবার হয়ে যাবে শব্দ। এখন বাইরে না, সারা ওয়ার্ল্ডে। মানে আমি এখন যে কথাগুলি বলবো, বাট আপনার প্রশংসাই তো বলতে হবে, তাই না? মানে মিথ্যা বলতে হবে না, মানে সত্য যেটা আপনি ফিল করেন, আমরা যেটা করছি আপনার জন্য। অন্য কেউ জানলে কি তারাও অবশ্যই এটা দেখে অ্যাপ্রিশিয়েট হবেন এবং তারা ভাববেন। আমার জানতে হবে এটাই কোন বিষয়ে কথা বলতে হবে। জি যাই 1 2 3 অ্যাকশন বললেন, তারপর বলুন। চলতে আছে। আচ্ছা ভালো দেখাচ্ছে। আমাদের কোম্পানির জন্য শাহিদ ভাই যে কাজ কন্টিনিউ করতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তা আজকে যেটা হলো, যে কথাগুলি আলোচনা হলো, এক ভাইয়ের ইন্টারভিউ নেওয়া হলো।
সেটা খুব ভালো লাগলো যে এরকম আগে হয়নি। হ্যাঁ, তুমি আমি একটু কখনো ঘুরাই দেখিনি। নিবা এইভাবে না, ওইদিকে আসো, ওইদিকে আসো, সামনে আসো, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে না। আমি আপনার সহ তো আরো কিছু অ্যাড করি, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ এটা হইলে ভালো হইব। হ্যাঁ, এদিকে আসেন, তাহলে ওনার ফটোটা ওখান থেকে চলে আসবে, নিয়ে নেবে। হ্যাঁ, তুমি ঘুরাই নেবে, এক জায়গায় দাঁড়ায় নেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আজকে যে আমাদের এজেন্সি, যে শাহেদ ভাই, আমাদের যে এক ভাইয়ের ইন্টারভিউ নিল, যে এইভাবে আগে আমি কখনো দেখিনি। অনেক ভালো লাগছে যে আজকে যে যে ইন্টারভিউটা হলো। তো যাই হোক, ওই শাহেদ ভাই যে আমাদের কাজগুলি করতেছে আমাদের কোম্পানির, যেমন ফেসবুক, ইউটিউব, যে কাজগুলি করতেছে সেটা আমি দেখছি। আজকে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাইছে, যে ওভারঅল কাজগুলি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে। সামনে ইনশাল্লাহ আরও বেটার কিছু ইনশাল্লাহ দিবে আমাদের কোম্পানির জন্য, সেটাই আশাবাদী। আপনি ভালো থাকবেন শাহেদ ভাই। জি, অনেক অনেক ধন্যবাদ পজিটিভ রিভিউ দেওয়ার জন্য। এবং আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট, এবং অলওয়েজ আমরা ট্রাই করি তাদের প্রতিটা প্রবলেমের সলিউশন দিতে, নট অনলি ফর বিজনেস, অলসো ফর দ্য পার্সোনাল প্রবলেম। আর আমরা চেষ্টা করি তাকে কাউন্সেলিং করার জন্য, তার প্রতিটা প্রবলেমে তাদের পাশে থাকার জন্য। এবং সেই হিসাবে আজকে আমরা একজনের ইন্টারভিউ নিয়েছি, তিনি ভাই আসছেন একটু দূর থেকে, এবং কন্টিনিউ 2 ঘন্টা আমরা তার সাথে কথা বলছি। এবং কথা বলার পরে তার মন মানসিকতা দেখে মনে হলো না, তিনি পারফেক্ট পারসন ফর প্যারিস কসমেটিক্সের। ওনার যে গ্রোথ মাইন্ডসেট, ওনার কিছু করার একটা চাওয়া, সেটা আমরা বুঝতে পারছি অনেক কথা বলার পরে। এর জন্য আমরা ফর্মালি ইন্টারভিউ করি না, আমরা চেষ্টা করি যে তাকে নানানভাবে ওয়াইডলি তাদের সাথে ডিসকাশন করে তার মাইন্ডকে আমরা রেড করার চেষ্টা করি যে তিনি কতটুকু ক্যাপেবল। এবং সেটা 2-5 মিনিট কথা বলে সেটা কখনো সম্ভব হয় না। এবং আমরা এটা প্রতিনিয়ত চেষ্টা করব যে এর পরেও যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে এভাবে তাকে পারফেক্ট পারসন একজন, যেটা প্রয়োজন প্যারিস কসমেটিক্সের প্রয়োজন, এবং সে মানুষটার এমন একটা জায়গা প্রয়োজন যে সে কালকে প্রাউড ফিল করবে। কেননা প্যারিস কসমেটিক্সের যে চাওয়া, নট অনলি ফর আর্নিং মানি, তারা চায় যে একটা এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য। এবং আমি আশাবাদী যে এমন কোনো কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। তার মাইন্ডসেট, এখানে আপনি যদি জবও করেন কিছুদিন, তারপরেও দেখবেন আপনি চেঞ্জ হয়ে গেছেন। কেননা সে অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ, এবং বিজনেস নিয়ে সে কথা বলতে ভালো লাগে ওনার। এবং আমরা সবসময় মোটিভেট থাকি, এবং আমি জানি যে আপনিও একদিন এমন কিছু করবেন তার সাথে থাকলে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এবং ক্যামেরাম্যান এদিকে আসেন, আমি আরেকটা জিনিস দেখাতে চাই। অনেক তাড়াতাড়ি এটা লঞ্চ হতে যাচ্ছে, এবং এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন আরও একজন অনেক পরিশ্রমী, তিনি হচ্ছেন আমাদের সৌরভ সরকার। তিনি তখন থেকে এডিটিং করছেন এবং লাইভ এডিটিং চলছে আমাদের এখানে। এবং এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত তার হেল্প ছাড়া আমরা করতে পারতাম না, এবং তিনি করছেন। এবং থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন আমাদের সাথে থাকার জন্য, এবং আপনাকেও। থ্যাংক ইউ। আচ্ছা, 2 মিনিট আপনার কিছু বলার আপনি বলেন, যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদের সাথে? ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, ভেরি গুড। তো এখানে আমি খুব ফ্রেন্ডলি একটা ভাইব পাইছি। তো খুব ক্যাজুয়ালি হয়ে গেছে সব কিছু। ওকে ওকে, এটা ইন্টারভিউ বলা যায় না। সেটা আমরা এটাই ট্রাই করি যে সাক্ষাৎকার হয়েছে। এভাবেই বোঝা যায় কারণ মাইন্ডসেট। কেননা আপনি কিছু স্ক্রিপ্টেড প্রশ্ন দিয়ে কাউকে চিনতে পারবেন জি না। অবশ্যই। তো আমি অনেক হ্যাপি। জব হওয়াটা শিওর না, কিন্তু আমি এই ইন্টারভিউ ভাইবে অনেক হ্যাপি। সারা জীবন মনে রাখবেন আশা করি। অবশ্যই অবশ্যই। ওয়ান্স Thank এগেন you, থ্যাংক ইউ সো thank you, মাচ, thank you. থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্যামেরাম্যান এবং সবাইকে। আল্লাহ হাফেজ। ওকে, আচ্ছা, কফি তো খাওয়া নাই 2 ঘন্টা ধরে, এনারা আসে কফি তো নিয়ে আসো। কফি সব কিছু আমাদের হয়। কি ক্যামেরা, ক্যাশিয়ার, ক্যাশিয়ার কি করছো? 3 ঘন্টা ধরে শ্যুট করছে, 2 ঘন্টা ধরে একটা কফি খাওয়া না তোমরা? না, এখন 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 কফি তো কফি আচ্ছা, অন্যদিন স্পেশালি কফির জন্য দাওয়াত থাকলো। ওকে, ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবে না? আনস্ক্রিপ্টেড, কমপ্লিটলি আনস্ক্রিপ্টেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ন্যাচারাল না?